আল্লাযীনা যারা ঈমান এনেছেন আর ঈমান হলো আমরা কালিমা পড়েছি কালিমা এটাই আমরা ঈমান বলে দাবি করি কালিমা পড়েছি মুসলমান হয়েছি ঈমান আনা হয়ে গিয়েছে এটাই আমরা দাবি করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের ভিতর অনেক ব্যাখ্যা রয়েছে এই ঈমানের ভিতর অনেক জিনিস রয়েছে কারণ কালিমা পড়লে শুধুমাত্র সে ঈমান হতে পারে না কারণ কালিমার মধ্যে যেগুলো জিনিসপত্র যেগুলো বলা হয়েছে এইগুলো যদি সে সম্পূর্ণভাবে না পালন করে তাহলে সে পরিপূর্ণ ঈমান হতে পারে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা দিন প্রতিষ্ঠিত করবার জন্য একা একা করলে হবে না দিন প্রতিষ্ঠিত একা একা করতে পারবে না একা একা নামাজ আদায় করলে হবে না একা একা দিন প্রতিষ্ঠিত করতে পারবে না দলবদ্ধ হয়ে নামাজ আদায় করতে হবে দলবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠিত করতে হবে আর এই দিন প্রতিষ্ঠাতের জন্য এই দিনের জন্য এই দিন প্রতিষ্ঠিত করতে পারেন অবশ্যই বিপদ আসবে হামলা আসবে মামলা আসবে জেল জরিমানা হবে আর এটা ঈমান কখনো পূরণ করে না তারা এটা কখনো পূরণ করে না তারা এই দিনের জন্য কালিমার দাওয়াত তারা সর্বদা চালু করে যায় এই দিনের দাওয়াত দিতে যায় ওই কালিমার দাওয়াত দিতে যায় যেই কালিমা আমরা গ্রহণ করেছি গ্রহণ করার পরে আমরা সুন্দরভাবে আমাদের খাবার খাচ্ছি আমাদের সুন্দরভাবে দিনগুলো পালন করতেছি কিন্তু এই কালিমার জন্য সাহাবীরা তাদের জীবন দিয়েছেন তাদের রক্ত দিয়েছেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবন দিয়েছেন রক্তের বিনিময়ে এই কালিমার দাওয়াতগুলো আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা কালিমা গ্রহণ করলে কিন্তু কালিমার জিনিস যেগুলো রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো তোমাদেরকে পালন করতে হবে তারপরে তোমরা ঈমানদার হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই জন্য কালিমা তেলাওয়াত করার পরে কালিমার পড়ার পরে যে কাজগুলো আমাদের রয়েছে সেটা হলো আমাদের সকলকে একত্রবদ্ধ হয়ে একসঙ্গে হয়ে আমাদেরকে দিনের দাওয়াত আমাদেরকে দিতে হবে দিনের আহ্বান দিনের প্রচার আমাদেরকে করতে হবে আর এই কালিমার প্রচার করতে যে অবশ্যই নাস্তিকরা আমাদের উপর হামলা করবে মামলা করবে জেল হবে জরিমানা হবে আর ঈমানদার কখনো এইটা পরোয়া করে না এটা তারা ভয় করে না তারা জানেন এই কালিমা দাওয়াত দিতে যান নূহ আলাইহিস সালাম কবর খেয়েছেন এই কালিমা দাওয়াত দিতে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু তালেবের বন্ধু হয়েছেন এজন্য মুসলমান তুমি যে কালিমা পড়েছো কালিমার জন্য তুমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছো কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত দিতে যাচ্ছেন সাহাবী আলী তালেবের বন্ধু হয়েছে কিন্তু তুমি কি কালিমা পড়েছো যে তুমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছো আরি করতেছো ফুটি করতেছো এজন্য আমাদেরকে যে কালিমার কথাগুলো বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ঈমান আনো যারা ঈমান এনেছে তারা হচ্ছে বিপদগ্রস্ত বেদন না ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেন আর নেক আমল আমাদেরকে শুধুমাত্র তাই নয় এই নেক আমল নামাজ আদায় করতে হবে আর যে অন্য কাজগুলো জিকির আজকার রয়েছে এইগুলো আমাদেরকে করতে হবে এই নেক আমলগুলো আমাদেরকে করতে হবে ওয়া তাওয়াসাউ বিল হক আর আমাদেরকে সত্যের পথে দাওয়াত দিতে হবে সত্যের পথে আহ্বান করতে হবে সঠিক পথে বলতে হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমাদেরকে করতে হবে আর এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা হচ্ছে সবচেয়ে কঠিনময় জিনিস কারণ এই সৎ কাজের আদেশ দিতে গেলে অবশ্যই আমাদের উপর হামলা আসবে মামলা আসবে জেল হবে জরিমানা হবে এই সৎ কাজের আদেশ দিতে গেলে আমাদের নাস্তিকগুলো আমাদের উপর হামলা করবে কারণ এই যে আমরা বিগত বছর দেখেছি যে লোকেন এই জমিনে তারা অবস্থান করেছে কিন্তু এই জমিনের অবস্থানকালীন তারা কালিমার দাওয়াতগুলো কালিমা এবং আল্লাহু আকবারের ধ্বনি তারা উচ্চারণ করতে দেয় নাই কারণ যারা নাস্তিকরা জানেন যদি আল্লাহু আকবারের ধ্বনি যদি এই জমিনে বাস্তবায়ন হয় যদি তারা আল্লাহু আকবারের ধ্বনি দেয় এইখানে দেয় তাহলে আমাদের এই যে জিনিসগুলো রয়েছে এটা আমাদের আর থাকবে না সবকিছু নিঃশেষ হয়ে যাবে এজন্য তারা চেয়েছিল আল্লাহু আকবার ধ্বনিতে এটা বন্ধ করার জন্য কিন্তু এই আল্লাহু আকবার ধ্বনি এটা সাধারণ ধ্বনি নয় এই আল্লাহু আকবার ধ্বনি এমন একটি ধ্বনি যারা নাস্তিকদের দিল পর্যন্ত তাদের কাঁপন শুরু করে দেন এই আল্লাহু আকবার ধ্বনি এমন একটি ধ্বনি যেটার জন্য নাস্তিকরা বলে তোমরা সব স্লোগান দাও তোমরা সব স্লোগান দিতে পারবে কিন্তু আল্লাহু আকবার ধ্বনি দিতে পারবে না কারণ এই আল্লাহু আকবার ধ্বনি দিতে গেলেন তাদের দিল কেঁপে ওঠে এই আল্লাহু আকবার ধ্বনির জন্য
তাদের অন্তর কেঁপে ওঠে, কারণ তারা জানেন আল্লাহু আকবার ধ্বনি যদি তারা দেয় এটা বন্ধ করতে হবে। যদি এটা থাকে তাহলে আমাদের যে দুর্নীতিগুলো এটা আর থাকবে না, আমরা দুর্নীতি এগুলো করতে পারবো না। এই জন্য তারা চেয়েছিল আল্লাহর জমিন থেকে, আল্লাহর দিন এই জমিন থেকে উঠিয়ে দিতে চাইছিল, কিন্তু এটা কখনো সম্ভব নয়। কারণ শুধুমাত্র তুমি চাও নাই এই আল্লাহু আকবার ধ্বনি এবং আল্লাহর জমিন থেকে দিনকে এটা নষ্ট করার জন্য, এটা উঠিয়ে দেওয়ার জন্য আবু জাহেল লেগেছিল, নমরুদ লেগেছিল, ফিরাউন লেগেছিল, কিন্তু তারা কেউ টিকতে পারে নাই। তারা জমিন থেকে নিঃশ্বাস হয়ে গেছে, তারা এই জমিন থেকে দূর হয়ে গেছে, তারা জমিন থেকে পিতা হয়ে গেছে, কিন্তু কালিমার দাওয়াত এবং ইসলামটাকে তারা করতে পারে নাই। এজন্য আমরা এখনো যারা এই ইসলামের ষড়যন্ত্র এবং এটাই মেতে রয়েছি, তারা যত ষড়যন্ত্র করো, যেমন করে ফিরাউন যেমন করে দুনিয়ার থেকে বেজ্জিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, নমরুদ যেমন দুনিয়ার থেকে বেজ্জিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ফিরাউন যেমন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ভিতর সুপিয়ে সুপিয়ে ইন্দুরের মতন পানি খাওয়াই খাওয়াই দুনিয়ার থেকে বিদায় করেছেন, নমরুদকে যেমন করে নেমরের মশক দ্বারা দুনিয়ার থেকে জুতোর পিতা করতে করতে দুনিয়ার থেকে বিদায় করেছেন। আজ যে নাস্তিক গুলো কালিমার দাওয়াত গুলো কালিমার ধ্বংস করতে যায়, যারা ইসলামের দাওয়াতটা ইসলামকে যারা ধ্বংস করতে যায় তারাই ধ্বংস হয়ে যাবে ফিরাউনের মতন, কিন্তু ইসলামকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমাদেরকে জানিয়েছেন, সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। কারণ এই সৎ কাজের আদেশ দিতে গেলে আমাদেরকে অবশ্যই যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া আমরা দিন প্রতিষ্ঠাতা করতে পারবো না। ধৈর্য দ্বারা আমাদের দিন প্রতিষ্ঠাতা করা অসম্ভব। কারণ এই দিন প্রতিষ্ঠাতা করতে গেলে ধৈর্য যদি না থাকে, কারণ দিন প্রতিষ্ঠাতা করতে গেলে এইসব আবু জাহেল মার্কা যেগুলো আছে এরা চাইবে যে লোকে আমাদেরকে আঘাত করতে, আমাদেরকে কষ্ট দিতে, আমাদের উপর আঘাত করতে, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানা বন্দী করতে, কিন্তু এর ভিতর থেকে যদি আমাদের ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আমরা দিন প্রতিষ্ঠাতা করতে পারবো না। এই জন্য আমাদেরকে দিন প্রতিষ্ঠাতা করতে গেলে যেটা জিনিস থাকা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার সিজদায় লুটিয়ে পড়ো, আর এই সিজদার মাঝখানে সিজদার মধ্য দিয়ে তোমরা আমার নিকটবর্তী হও। এজন্য আল্লাহর নিকটবর্তী হলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে নামাজের দিকে আসতে হবে। আর নামাজবিহীন, নামাজ বাদে আমরা আল্লাহর কাছের নিকটবর্তী হতে পারবো না। কারণ এক সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কেমন করে আল্লাহর নিকটবর্তী হব, কেমন করে আল্লাহর কাছের বর্তী হব? আল্লাহ পাক আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও তাহলে অবশ্যই তোমরা সিজদার ভিতর লুটিয়ে পড়ো। আর সিজদার ভিতর লুটিয়ে পড়লে সরাসরি আমরা আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু করে দেই। এজন্য আল্লাহর সঙ্গে যদি কথাবার্তা শুরু করতে হয়, আল্লাহর সঙ্গে যদি আমাদের বন্ধুত্বটা করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজের দিকে আসতে হবে। নামাজবিহীন আল্লাহর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক করা, বজায় থাকা এটা সম্ভব নয়। এজন্য আমাদেরকে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আল্লাহর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, অবশ্যই আমাদেরকে নামাজের দিকে আসতে হবে। যেটা সূরাতুল আসরের ভিতর আমাদেরকে যে চারটি জিনিসের কথা বলা হয়েছে, এক নম্বর হলো আমাদেরকে কালিমা পড়তে হবে, আমাদেরকে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমাদেরকে নেক আমল করতে হবে, যে নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন এই নেক আমলগুলো আমাদেরকে করতে হবে। তৃতীয় নম্বর হলো আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের বাধা দিতে হবে। আর চতুর্থ নম্বর হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই চারটি জিনিস যদি কোনো বান্দার ভিতরে থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে সফল কামিয়াবি, তারাই হলো সফল কামিয়াবি। যাদের ভিতরে চারটি জিনিস রয়েছে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতর নয়, আর ব্যতীত সকল মানুষেরা আমরা সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছি।
এই জন্য আমাদেরকে দিন প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই আমাদেরকে পিছপা হওয়া যাবে না, আমাদেরকে আগে যেতে হবে। আমাদেরকে আমাদেরকে দিন প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে দিন প্রতিষ্ঠিত করতে হবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়ে বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়।